হ্যালো ভিউয়ার্স, আই সকলে ভালো আছেন। তো এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতেছেন স্ট্যাটাস ভিডিও, তো এই ধরনের ভিডিও কিন্তু আপনি খুব ইজিলি মেকিং করতে পারবেন, যেটা এই ভিডিও দেখাবো। এর জন্য আমাদের ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর আপনারা দেখছেন বাইজিৎ প্রো টেকনিক্যাল, আমি আছি আপনাদের সঙ্গে বাইজিৎ। তো সঙ্গে থাকুন ফিরছি ইন্ট্রোর পর। তো এই ভিডিওগুলো মেকিং করার জন্য আমাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে, যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা চাইলে আপনারা প্লে স্টোর থেকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারেন। তো তারপরে এখান থেকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করুন, অথবা প্লাসে করে। তো তারপর এখান থেকে যে 9:60 যে রেশিওটা দেখতেছেন এটা সিলেক্ট করে নেবেন। তো এটা সিলেক্ট করার পর এখান থেকে চলে যাবেন মিডিয়া অপশনে। মিডিয়া অপশন থেকে ব্যাকগ্রাউন্ড থেকে আপনি একটা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো এখানে অনেকগুলো কালার দেখতে পাবেন। তো হোয়াইট কালারটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এটাকে আমরা হচ্ছে ডিউরেশনটা কিছুটা বাড়িয়ে নেব, যে আমাদের ব্যাকগ্রাউন্ডের। তো তারপরে এখান থেকে হচ্ছে আমাদের বেশ কিছু হচ্ছে পিএনজি ফাইল অ্যান্ড হচ্ছে আমাদের ওভারলে ইফেক্ট অ্যাড করতে হবে, যার লিঙ্ক হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমি যেভাবে অ্যাড করেছি আপনার সিরিয়াল বাই সিরিয়াল ওইভাবে ডাউনলোড করে অ্যাড করে নেবেন। তো অ্যাড করার জন্য এইখানে হচ্ছে যে লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর চলে যাবেন মিডিয়া অপশনে। মিডিয়া অপশন থেকে আপনি আপনার যে ডাউনলোডকৃত ফাইলগুলো দেখে নেবেন। যেহেতু আমার মানে যে ডাউনলোড ফোল্ডারটা এর ভিতরে অনেকগুলো ফাইল আছে, যার কারণে আমার একটু সমস্যা হতে পারে, যেহেতু অনেকগুলো ফাইল। তো এখান থেকে আমরা আমাদের ফাইলটা দেখতে পাচ্ছি, যে পিএনজি ফাইলটা। তো এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমরা এটাকে রোটেট করে নেব এইভাবে। তো এইভাবে রোটেট করার পর কিছুটা বড় করে নেবে আমাদের যতটুকু লাগে। তো আপনাদের যতটুকু লাগে আপনারা ওই সাইজ অনুযায়ী করে নিতে পারেন, চাইলে আরও বড় করে নিতে পারেন। তো আমি এতটুকুই রাখতেছি। রাখার পর এটাকে আমাদের উপরে যেই হচ্ছে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডে যতটুকু আমরা ওইটা ততটুকু করে দিব। চাইলে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে বড়ও করতে পারেন। আমি 17 সেকেন্ড মতো রাখছি। রাখার পর এটাকে আমাদের হচ্ছে ব্লেন্ডিং করে নিতে হবে। এর জন্য আমরা এইটার উপরে ক্লিক করবো, যে লেয়ার উপরে ক্লিক করার পরে এখান থেকে আমরা যে সাইডে অপশনগুলো আসবে এখান থেকে চলে যাবেন ব্লেন্ডিং থেকে এখান থেকে হচ্ছে মাল্টিপ্লাই করে দেবেন। তো মাল্টিপ্লাই করে দেওয়ার পর এখন হচ্ছে আমাদের এখানে যে পিএনজি ফাইলগুলো ছিল এগুলো অ্যাড করার জন্য লেয়ার অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা মিডিয়ায় চলে যাব। তারপর আমাদের হচ্ছে যে ফোল্ডারে থাকবে, আমার ডাউনলোড ফোল্ডার যেহেতু আছে, আমি ডাউনলোড ফোল্ডার থেকে এক করে হচ্ছে এখানে ইনপুট করে নিব। তো এখানে আমি পিএনজি ফাইলটাকে অ্যাড করে নিলাম। নেওয়ার পর এটা লেয়ারটাকে ফুল করে দেবো। দেওয়ার পর এখন হচ্ছে যে লাভ সং, এটা হচ্ছে জাস্ট এলটা রেড কালার অ্যান্ড হচ্ছে ওইগুলো হোয়াইট কালার। ওই আপনার সাদা কালারগুলো চেঞ্জ করার জন্য আমরা হচ্ছে এখান থেকে যাতে শো করে এর জন্য হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অপশনে চলে যাবো। যাওয়ার পর এখানে কন্ট্রাস্টটাকে স্যাচুরেশনটাকে হাই করে দেবো। দেন এখান থেকে আমরা কন্ট্রাস্টটাকে হচ্ছে ব্রাইটনেসটাকে লো করে দিব। তো দিলে আমাদের হচ্ছে ওইগুলোকে আমরা দেখতে পাচ্ছি। এখন দেখছেন লেখাগুলো যেগুলো হিডেন হয়েছিল। তো তারপরে এখান থেকে আমাদের যে লাভ ছিল ওইটা নিচে যে লাভ হচ্ছে আপনার অ্যানিমেশনটা ছিল এটা অ্যাড করার জন্য লেয়ার অপশনে ক্লিক করবো। তারপর মিডিয়াতে চলে যাব। যাওয়ার পর আপনার যে ফোল্ডার আছে আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এটাকে আমরা কিছুটা ক্রপ করে নিব। তো ক্রপ করার জন্য আমরা হচ্ছে ক্রপিং অপশনে যাব। যাওয়ার পর জাস্ট এতটুকু যেহেতু আমাদের লাভটুকু লাগতেছে এই জন্য এতটুকু রাখলাম। আর হচ্ছে এটাকে টিক চিহ্নতে ক্লিক করে দিব। তো দেওয়ার পর এখান থেকে হচ্ছে এটাকে আমরা ফুল ফ্রেম করে দিব, আমাদের ফুল ফ্রেম। তারপর এটাকে আমরা নিচে বসিয়ে দিব। দিয়ে এখান থেকে আমরা হচ্ছে ব্লেন্ডিংয়ে ক্লিক করব। ব্লেন্ডিংয়ে চলে যাব। ব্লেন্ডিং থেকে এখান থেকে আমরা হচ্ছে স্কেল না মাল্টিপ্লাইটা সিলেক্ট করে দেবো। দিলে আমাদের হচ্ছে যে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো তারপর এখানে যে আমাদের পিকচারটা ছিল পিকচারটা অ্যাড করার জন্য অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর মিডিয়াতে চলে যাবেন। তারপর আপনার যে কোনো একটা ফোল্ডার মানে যেই ফোল্ডারটা যেই পিকচারটা আপনি এখানে অ্যাড করতে যাচ্ছেন ওই পিকচারটা সিলেক্ট করে নেবেন। আমি একটা পিকচার সিলেক্ট করি না। তো পিকচারের আমাদের সাইডে কিছুটা হোয়াইট কালারের শ্যাডো আছে, তো শ্যাডোটাকে আমরা কিছুটা ক্রপ করে নেব। তো আপনার যদি পিকচার এরকম যেহেতু থাকবে না তো আপনার ক্রপ করার প্রয়োজন নেই। তো ক্রপ করে নেব। নেওয়ার পর পিকচারটাকে আমরা হচ্ছে কিছুটা রোটেট করে নেব এইভাবে, যেহেতু আমাদের ওইটা রোটেট আছে। তারপর কিছুটা জুম করে নেব। নেওয়ার পর পিকচারটাকে এই পজিশনে বসে এখান থেকে আমরা ব্লেন্ডিংয়ে চলে যাবো। ব্লেন্ডিং থেকে এখান থেকে হচ্ছে আমরা স্ক্যানটা সিলেক্ট করে দেবো। তো দেওয়ার পর এটাকে আমরা ফুল করে দিব। তো এখানে আমাদের হচ্ছে পিকচার একটা ওভারলে অ্যানিমেশন ছিল। অ্যানিমেশনটা দেওয়ার জন্য আমরা এখান থেকে পিকচারের লেয়ার উপরে ক্লিক করব। ক্লিক করার পর ওভারঅল অ্যানিমেশন। তারপর এখান থেকে আমরা কিছুটা নিচে আসলে দেখতে পারবো যে ফ্লোটিং নামে একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছি ওভারঅল। তো এটা সিলেক্ট করে দেবো। তারপর টিক মার্কে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমাদের ওভারলে ইফেক্ট ছিল। তো ইফেক্টগুলো অ্যাড করার জন্য লেয়ার অপশনে ক্লিক করবো। তারপর মিডিয়া অপশনে। তারপর এখান থেকে আমাদের যে ফোল্ডার আছে জাস্ট এখান থেকে আপনি ওভারঅল অ্যানিমেশনটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আমরা এটাকে ফুল ফ্রেম করে নিব। তারপর এটা যে আমরা গ্রিন স্ক্রিনটা রিমুভ করার জন্য এখান থেকে হচ্ছে লেয়ারে ক্লিক রাখা অবস্থায় চলে যাবো ক্রোমাকি অপশনে। ক্রোমাকিটা এনেবল করে দেবো। তো এখানে কী কালারে আমাদের অবশ্যই হচ্ছে গ্রিন কালারটা সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর ঠিক মার্কে ক্লিক করে দেবো। তারপর আমাদের এখানে যদি অটোমেটিক্যাল রিমুভ না হয় তাহলে স্কেলের দ্বারা আপনারা কিছুটা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন।
তো তারপর এখানে আমাদের যে লাইটিং ইফেক্টটা ছিল এটা অ্যাড করার জন্য লেয়ার অপশন চলে যাবে, তারপর মিডিয়াতে, তারপর এখান থেকে আপনার যে ফোল্ডার আছে লাইটিং ইফেক্টটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে ফুল ফ্রেম, তারপর এটাকে সেমভাবে হচ্ছে চলে যাবেন ব্লেন্ডিং অপশনে, ব্লেন্ডিং থেকে এটাকে স্ক্যান করে দেবেন। তো দেওয়ার পর আমরা যদি এখন ফাইনালি একটু ভিডিওটাকে প্লে করে দেখি, তাহলে আশা করি এইভাবে যদি আপনারা হচ্ছে ভিডিওটা মেক করেন অনেক সুন্দরভাবে ভিডিওগুলো মেক করতে পারবেন। অ্যান্ড সবশেষ হচ্ছে যদি অডিও কোনো সাউন্ড অ্যাড করতে চান অডিও থেকে আপনি আপনার ইচ্ছে মতো সাউন্ড অ্যাড করে নেবেন। তো সবশেষে হচ্ছে আমাদের ভিডিওটিকে এক্সপোর্ট করতে হবে, এই জন্য শেয়ার অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। যদি টিউটোরিয়াল ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকবেন।